সাদা ফুল এক ঝুড়ি, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে, তাই না? তো সাদা ফুল কিন্তু সত্যি খুব ভালো লাগে। সাদা মাত্রই কিন্তু শান্তির এবং সৌন্দর্যের একটা প্রতীক। তো যাই হোক, তো এই সাদা ফুল দিয়ে কিন্তু আজকের আমার কোনো পুজোর ভিডিও আমি শেয়ার করছি না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই সাদা যে ফুল দেখছো, এই ফুলেরই একটা রেসিপি। তোমরা বুঝতেই পারছো, আশা করি এটা কী ফুল আছে। একদম ঠিক, এগুলো হচ্ছে শাপলা ফুল। আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব শাপলা ফুলের রেসিপি। তো এখানে কিন্তু শাপলা থেকে আমি ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। তোমাদের সাথে আমি শাপলার রেসিপি শেয়ার করেছি, আর শাপলা ফুলেরও রেসিপি কিন্তু এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকেও কিন্তু আমি শাপলা ফুলের আরও একটা রেসিপি শেয়ার করছি। তো শাপলা ফুল দেখো আমি আলাদা করে নিয়েছি শাপলা থেকে। তারপর কিন্তু আমি এই যে সবুজ যে পাপড়ি যেগুলো আছে, এগুলো কিন্তু আমার লাগবে না কাজে। তো এগুলোকেই আমি কিন্তু বাদ দিয়ে দেব। শুধু সাদা যে পাপড়ি যেগুলো আছে ফুলের, সেগুলোকেই আমি এখানে নিচ্ছি। প্রত্যেকটা ফুলের থেকে কিন্তু আমি বাদ দিয়ে দেব। সবুজ যে পাপড়ি যেটা আছে সেগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখো একদম সুন্দর, কত সুন্দর লাগছে এই ফুলগুলো দেখতে। দেখে সত্যি খুব ভালো লাগছিল ফুলগুলোকে। এই ফুলের থেকে কিন্তু আমি ফুলের যে মাঝখানে যে পরাগ যেগুলো আছে হলুদ এইগুলো কিন্তু আমার লাগবে না। এইগুলোকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেব। আর মাঝখানটা কিন্তু খুব ভালো করে একটু পরিষ্কারও করে নেব। এই দেখো, এগুলোকে কিন্তু আমি পুরোপুরি ঠিক এইভাবে আমি বাদ দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকি যে ফুলগুলো আছে, বাকি ফুল থেকেও কিন্তু আমি একই রকমভাবে এরকম করে আমি পরাগ যেগুলো আছে, তো এগুলোই কিন্তু বাদ দিয়ে দেব। এ দেখো, পুরোপুরি কিন্তু পুরো একদম পরিষ্কার করে কিন্তু এগুলোকে বাদ দিয়ে দিতে হবে, যাতে অনেক সময় কিন্তু ভেতরে থেকে যায়। তো সেগুলোকে একদম এইভাবে কিন্তু পরিষ্কার করে বাদ দিয়ে দিতে হবে। তো একই রকমভাবে সব কটা কিন্তু আমি ফুল থেকে পরাগগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তারপর কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি ফুলগুলোকে। ফুলগুলো ভালো করে যখন ধোয়া হয়ে গেছে, তারপর কিন্তু আমি এই ফুলগুলোকে ঠিক এরকম করে একটু গুছিয়ে নিয়ে তারপর কিন্তু কেটে নেব। একদম ছোট ছোট করে কিন্তু যতটা পারবে ছোট করে এইগুলোকে কেটে নেব। ফুলগুলো দেখো কাটা হয়ে গেছে, এভাবে কিন্তু আমি ফুলগুলো কেটে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু আমার একটা অনুরোধ, যে বন্ধুরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু সবাই নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্য তাহলে কিন্তু সফল হতে পারি। তাই বলছি, কেউ করা হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব। আর এইখানে দেখো একই রকম করে কিন্তু আমার ফুলগুলোকে কিন্তু আমি এরকম করে গুছিয়ে নিয়ে কিন্তু কেটে নিয়েছি। এই ফুলের ভাজি, শাপলা ফুলের ভাজি খেতে কিন্তু
খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছিল। এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শাপলা ফুলের পকোড়া। এই রেসিপিগুলো কিন্তু আমি শিখেছি আমার মা ঠাকুমাদের থেকে, তাদের থেকে কিন্তু শেখা আমার এই রেসিপি। ফুলগুলো কাটা হয়ে গেছে, এখানে কড়ার মধ্যে তেলও গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এই পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এখানে আমি। পেঁয়াজটা একটু বেশি করলে বেশ ভালোই লাগে খেতে, তাই কিন্তু এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকেও কিন্তু আমি ভালো করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজ যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা, এই দেখো শাপলাগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে ভাজা করব। ভালো করে কিন্তু আমি ফুলটাকে ভেজে নিচ্ছি। শাপলা ফুলের ভাজি ভালো করে আমি এরকম নেড়ে চেড়ে কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। যখন ফুলটা ভালো করে ভাজা হয়ে আসবে তারপর কিন্তু এর মধ্যে আমি ঠিক নামানোর একটু আগে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটুখানি চিনি। চিনিটা দিলে কিন্তু মিষ্টিটা একটু দিলে তাহলে কিন্তু শাক ভাজা কিন্তু বেশ খেতে ভালো লাগে, তাই কিন্তু আমি এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম। এই দেখো তৈরি হয়ে গেছে শাপলা ফুলের শাক ভাজি। তো শাপলা ফুলের ভাজি কীরকম লাগলো রেসিপি জানাবে।